আগরতলার ঐতিহাসিক আসাম রাইফেলস ময়দানে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আধিকারিক ও বিশিষ্ট অতিথিরা। প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড মাঠে দীক্ষান্ত প্যারেডে যারা অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। তারপর মুখ্যমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং বিভিন্ন বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। স্বাধীনতা দিবসের মূল আকর্ষণ ছিল বর্ণাঢ্য কুচকাওয়াজ। রাজ্য পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন শাখার প্রতিনিধিদের পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। অত্যন্ত সুসজ্জিতভাবে ধীরে ধীরে সালামি মঞ্চের দিকে এগিয়ে আসছে। সালামি মঞ্চের সামনে বিএসএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর বিবেক ডোগরা। আসাম রাইফেলস প্লাটুন নেতৃত্বে নায়েব সুবেদার এ চৌহান। সালামি মঞ্চের একেবারে সামনে দিয়ে এগিয়ে চলেছে সিআরপিএফ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর শুভম সিং বিজেত্রা। মিজোরাম স্টেট পুলিশ প্লাটুন নেতৃত্বে সাব ইন্সপেক্টর পিসি লাল থাকিমা। সালামি মঞ্চের সামনে টিএসআর 14th ব্যাটালিয়ন ম্যান প্লাটুন নেতৃত্বে নায়েব সুবেদার উত্তম পাল। সালামি মঞ্চের সামনে দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে
টিএসআর 15th ব্যাটালিয়ন উইমেন প্লাটুন নেতৃত্বে উইমেন সাব ইন্সপেক্টর নিকি দেববর্মা। ওয়েস্ট ডিস্ট্রিক্ট মেন প্লাটুন নেতৃত্বে সাব মিস ক্যাটাগরির প্লাটুনগুলো। এনসিসি বয়েজ প্লাটুন নেতৃত্বে রয়েছেন সিনিয়র আন্ডার অফিসার নয়ন দেবনা। এনসিসি গার্লস প্লাটুন নেতৃত্বে রয়েছেন সিনিয়র আন্ডার অফিসার রিশা দেববর্মা। সালামি মঞ্চের সামনে বয়েজ স্কাউট প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার দীপ্তনু দাস। সালামি মঞ্চের সামনে নিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে গার্লস গাইড প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার গীতা দাস। এনএসএস প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার দীপ সূত্রধর। সালামি মঞ্চের সামনে সিভিল ডিফেন্স প্লাটুন নেতৃত্বে রয়েছেন লিডার সুনয় দেবনা। শৃঙ্খলা ও দেশাত্মবোধের বার্তা নিয়ে অংশগ্রহণকারীদের পদযাত্রা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন। মেডেল ফর মেরিটোরিয়াস সার্ভিস রিপাবলিক ডে 2025। শ্রীমতী সাগরিকা মজুমদার, আন্ডার অফিসার 13 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি। শ্রী কৃষ্ণ বৈষ্ণব, আন্ডার অফিসার 15 ত্রিপুরা ব্যাটালিয়ন এনসিসি। দ্বিতীয় স্থান লাভ করেছে আসাম রাইফেলস প্লাটুন, পুরস্কার গ্রহণ করবে এই বিভাগে। তৃতীয় স্থান লাভ করেছে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ প্লাটুন, পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর ভারত চাকমা। বিশেষ পুরস্কারে ভূষিত হবেন মিজোরাম স্টেট পুলিশ প্লাটুন, পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সাব ইন্সপেক্টর পিসি লাল থাকিমা।
এনসিসি গার্লস প্লাটুন পুরস্কার গ্রহণ করবেন প্লাটুন কমান্ডার সিনিয়র আন্ডার অফিসার রিশাদ বর্মা। অনুষ্ঠানকে কেন্দ্র করে আসাম রাইফেলস ময়দানে ছিল উৎসবের আবহ। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার ইতিহাস স্মরণ করে দেশপ্রেমের আবেগে সামিল হন উপস্থিত সকলে। প্রিয় ত্রিপুরাবাসী, নমস্কার। প্রলঙ্খা ৮০তম স্বাধীন দিবসে এই পুণ্যলগ্নে আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা সংগ্রামী, বীর শহীদ এবং রাষ্ট্র নির্মাতাদের, যাদের অসীম ত্যাগ ও আত্মবলিদানের বিনিময়ে আমাদের দেশ স্বাধীনতা অর্জন করেছে। এই বিশেষ দিনটি আমাদের যৌথ সংগ্রাম, জাতীয় ঐক্য এবং বিকশিত ও আত্মনির্ভর ভারত গড়ে তোলার এক অভিন্ন স্বপ্ন এবং আকাঙ্ক্ষার প্রতীক। স্বাধীনতার পর বিশেষ করে গত 12 বছরে আমাদের দেশে আর্থসামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। $4 ট্রিলিয়ন বেশি জিডিপি নিয়ে আজকে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে বেশি সময় ধরে সফলভাবে দেশের নেতৃত্ব দিয়ে চলেছেন। বিগত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির বলিষ্ঠ নেতৃত্বে আমাদের দেশ সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর প্রয়াস এই মূল মন্ত্রকে পাথেয় করে এক নতুন অ্যাসপিরেশনাল ইন্ডিয়া হিসাবে গড়ে উঠেছে। দরিদ্র, কৃষক, মহিলা ও যুব সমাজের কল্যাণ ও সশক্তিকরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার একাধিক গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছেন। জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার মাধ্যমে এই স্বল্পকালীন সময়ে দেশের 25 কোটিরও বেশি মানুষকে দরিদ্র সীমার উপরে তুলে আনা সম্ভব হয়েছে।
जो मन करे सो प्राण ले वही तो एक सर्वशक्तिमान है। मन करे सो प्राण दे, जो मन करे सो प्राण ले वही तो एक सर्वशक्तिमान है। विश्व की पुकार है ये भागवत का सार है कि युद्ध ही तो वीर का प्रमाण है। कौरवों की भीड़ हो या पांडवों का भीड़ हो, जो लड़ आए वो ही तो महान है। जीत की हवस नहीं, किसी पे कोई वश नहीं, क्या जिंदगी है ठोकरों पे मार दो। मौत अंत है नहीं तो मौत से भी क्यों डरे, ये जाके आसमान में दहाड़ दो। आरंभ है प्रचंड जोर, मस्तकों के झुंड भाग, जंग की घड़ी में तुमको हार दो। आन पान शान या की जान का हो दान, आज एक धनुष के बाण पे उतार दो। आरंभ है प्रचंड कि शौर्य का चुनाव या कि हार का वो भाव, तुम ये सोच लो। वो दया का भाव या कि शौर्य का चुनाव या कि हार का वो भाव, तुम ये सोच लो। या कि पूरे हाल पर जला रहे विजय का लाल लाल ये गुलाल, तुम ये सोच लो। रंग केसरी हो या मृदंग केसरी हो या कि केसरी हो। बांग्ला, সোনার বাংলা, নদী, মাঠ, ফসল আর মানুষের হাসিতে ভরা বাংলা। কিন্তু ইতিহাসের এক ভয়ঙ্কর সময়ে এই বাংলার বুকেই নেমে এসেছে
ছিল মৃত্যুর ছায়া। 1770 সাল, দুর্ভিক্ষ, ক্ষুধা আর বিদেশি শাসকের নির্মম অত্যাচার ও লুণ্ঠন। হাজার হাজার মানুষ খাদ্যের অভাবে প্রাণ হারিয়েছিল। ক্ষুধার্ত মানুষের কান্না তখন শাসকের কানে পৌঁছায়নি। ঠিক ওই সময় জেগে উঠেছিলেন কয়েকজন সন্ন্যাসী। তারা ঘোষণা করেছিলেন বিদ্রোহের। জাগো 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 রে, ঘুরিয়ে থেকো না। জাগো 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 রে, ঘুরিয়ে থেকো না। মায়ের ডাকে প্রাণ যে জাগে, ভূমি শোনো বারবার। গেরুয়া পতাকা হাতে এগিয়ে চলো নির্ভয়। বন্দে মাতৃভূমির জয় ধ্বনি জাগুক ভারতময়। 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 সন্নিবেশিত করলেন তা তার আনন্দ মতক্ষণ মাসে। সন্তান দল জেগে উঠল নতুন উত্তরে। ভেঙে দাও সব অন্ধকার, জাগাও আগুন প্রাণে। হিরোর মতো হবে না নত দেশের সন্তানে। ঝড়ের ডাকে জাগো এবার, রুখে দাও শুকনো বেলা। রূপমুক্ত প্রাণে জাগো রে, জাগো গো দুর্বার। জাগো রে জাগো, জাগো 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 इतिहास का मैं आईना, गंगा जमुना मेरी आंखें, मैं नए भारत का चेहरा। मैं कल भी था, मैं आज भी हूं, मैं नवयुग का अंदाज भी हूं। अब चांद पे बात जमाना है, सूरज से आंख मिलाना है। एक नया सवेरा लाना है, संकल्प नया दोहराना है। मैं नए भारत का चेहरा हूं। रुत बदली है जैसे रुख बदला हो, जैसे बढ़ती निराशा का कोहरा छटा हो। जैसे भारत की अब नई पहचान है, चार दिशाओं का नव निर्माण है। युवा में वायु सी रफ्तार है, कौशल उत्साह की भरमार है। स्किल इंडिया इसका विस्तार है, समृद्धि सबका अधिकार है। जय 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 भैया मेरा मुद्रा है, बढ़ता व्यापार है। अपनी पहचान है, अपना आधार है। भ्रष्टाचार अब निराधार है, हिंद के शत्रुओं की अब हार है। स्वच्छ है देश और नीयत साफ है, गाँव शहर सब जुड़ रहे हैं जैसे एक साथ।
शहीदों की मिट्टी से माथे का तिलक लगाए, आजादी के इस जश्न में सभी झूम जाए। आवाज दो अधिकार भारत की शान में, लहराए तिरंगा अब सारे आसमान में। कोटि कोटि कंठ कल कल निनाद कराले, कोटि कोटि भुजै ধৃত খর কর বলে, অবলা কেন মা এত বলে, বহু বল ধারিণী নমামি তারিণীম, রিপুধল বারিণীম মাতরম, वंदे मातरम। वंदे मातरम सिर्फ एक गीत नहीं, एक मंत्र है, एक जागरण है। 150 साल पहले जितनी शक्ति प्रदायिनी थी, आज भी उतनी ही प्रासंगिक है। आज भारत निर्माण पर्व में भी हमारे अंतर मन में दिन प्रतिदिन स्वदेश के प्रति प्रेम, कर्तव्य और त्याग को जगाई हुई है। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे স্বাধীনতার মূল্য, জাতীয় ঐক্য এবং দেশের প্রতি দায়বদ্ধতার বার্তাও উঠে আসে অনুষ্ঠানে। জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, সাংস্কৃতিক পরিবেশনা সহ কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় আজ স্বাধীনতা দিবস। দেশ জুড়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এরই অঙ্গ হিসাবে আজ রাজ্য সচিবালয় প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
রাজ্য সচিবালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে সচিবালয়ের বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আমাদের জাতীয় গীত বন্দে মাতরমের স্রষ্টা সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন, স্বাধীনতা অর্জনের চেয়েও কঠিন কাজ হলো স্বাধীনতাকে রক্ষা করা। আজ আমাদের দেশ বিশ্বে অন্যতম দ্রুত উন্নয়নশীল শক্তি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হিসেবে উঠে এসেছে। এই অগ্রগতি আমাদের গর্বিত করে, কিন্তু আমাদের লক্ষ্য এখানেই শেষ নয়। আমাদের স্বপ্ন ভারতকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ, শক্তিশালী, আত্মনির্ভর ও উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা শুধু একটা কাপড়ের টুকরো নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি কোটি ভারতবাসীর আবেগ, আত্মত্যাগ, স্বপ্ন ও গৌরব। তোমার মাটি একটি কণাও ছাড়বো না। তাছাড়া আজ ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলা গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তিনি গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং অহিংসার বাণী অনুসরণের আহ্বান জানান। এই অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রতনলাল নাথ। তিনিও মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গান্ধীজির আদর্শের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি, প্রশাসনিক আধিকারিক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এই কর্মসূচি। গোটা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় আড়ম্বরপূর্ণ ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয় খুমলুঙে। এদিনের প্রধান অনুষ্ঠানটি করা হয় খুমলুং অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের মাঠে। সেখানে কচি কাঁচা থেকে শুরু করে বৃদ্ধ বনিতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন সকলেই দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে আনন্দে মাতোয়ারা হতে দেখা গেছে। Group Commander Boys Sahil Deparma, Mumbai Academy Girls Group Commander Ankita Deparma, Boys Commander David Deparma, EMRS Girls, EMRS Boys. Others Kumar Yadav Bansi is leading the entire contingent.
Sahil Deborma leading the Montfort boys. Followed by Kumpui Academy girls, led by Ankita Deborma. Kumpui Academy girls. Next, followed by Kumpui boys. David Deborma, Kumpui boys. Deborma, followed by Sasal Academy boys. Ras Deborma leading the team. Followed by EMRS girls, led by Tuisa Deborma EMRS girls. দেশ তথা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদায় দেশের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করল দূরদর্শন ত্রিপুরা আগরতলা শাখা কেন্দ্রের কর্মীরা। এদিন অফিস প্রাঙ্গণে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পতাকা উত্তোলন করা হয়, গাওয়া হয় ভারতের জাতীয় সঙ্গীত। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা দূরদর্শন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার মুলারাম এবং হেড অফ প্রোগ্রাম আলপনা দাস। এছাড়াও উপস্থিত ছিলেন দূরদর্শন ত্রিপুরা আগরতলা শাখা কেন্দ্রের কর্মীরা। सबसे ऊपर जो हमारा केसरिया कलर सैफरून जिसको बोलते हैं, ये वीरता का प्रतीक है। हमें प्रेरणा देता है कि हमें वीरता के साथ रहना है, हमारी रक्षा करनी है, हमें अपने आप को इस काबिल बना के रखना है कि हम किसी के ऊपर डिपेंडेंसी नहीं रहे, हमें हमारी सुरक्षा रक्षा करने में। दूसरा नीचे बीच में जो हमारा ये सफ़ेद कलर रंग जो है शांति और सद्भावना का है। हमें आपस में शांति सद्भावनाएं बनाए रखनी है, सौहार्द बना रहे समाज में, देश में, प्रदेश में, सब जगह सौहार्दपूर्ण वातावरण बना रहेगा, तभी अनेकता में एकता हमारी साबित होगी और देश प्रगति करेगा। बीच में जो चक्र है उसमें जो 24 ताड़ियाँ हैं, तीलियाँ बोलते हैं जिसको, ये हमें संदेश देता है कि हमें निरंतर प्रगतिशील रहना है। ये नहीं कि हम एक बार आज़ाद हो गए तो आज़ाद रहेगा। आज़ाद इंग्लिश में कहावत है, प्रोग्रेस इज़ प्रोग्रेस ओनली व्हेन इट इज़ कंटिन्यूस। जब हम लगातार प्रगति करते रहेंगे तभी प्रगतिशील रहेंगे, और उसी का परिणाम है कि आज हमारा देश मतलब विश्व पटल पे हर क्षेत्र में, चाहे खेल हो, रक्षा हो, विज्ञान हो, डिजिटल युग हो,
सब में आज हमारी अलग पहचान है। आर्थिक युग जगत में भी हमारा एक अर्थव्यवस्था में हम आगे हैं, अच्छा नाम है हमारा देश का। नीचे सबसे नीचे जो हमारा रंग है हरा रंग, ये हमें संदेश देता है कि हमारी धरती को, हमारी मातृभूमि को हमें हरी भरी रखनी है। 80তম স্বাধীনতা দিবস, এই দেশ স্বাধীন হওয়ার জন্য যারা আত্মবলিদান দিয়েছেন, যারা অনেক পরিশ্রম করেছেন, আমাদের জন্য এই দেশ স্বাধীন বানিয়েছেন, তাদেরকে জানাই আমার অনেক প্রণাম। আমার সহকর্মীবৃন্দ এখানে যারা আছেন সবাই উপস্থিত, তাদেরকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। নমস্কার, জয় হিন্দ। দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো ৮০তম স্বাধীনতা দিবস। এরই সঙ্গে তাল মিলিয়ে পিআইবি আগরতলা কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক কর্মসূচি এবং স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের সংবর্ধনার মধ্য দিয়ে পালিত হয় মহান স্বাধীনতা দিবস। এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে পিআইবি ত্রিপুরার প্রধান আধিকারিক জানান, ৮০তম স্বাধীনতা দিবসে আজ আমরা স্বাধীনতা দিবস পালন করছি পিআইবি আগরতলা এবং সিবিসি আগরতলার পক্ষ থেকে। আমাদের এখানে সবাই সহকর্মীরা রয়েছেন। আমরা এই বিশেষ দিনটিকে উৎসাহ এবং আনন্দের সঙ্গে পালন করছি। আজ এই বিশেষ দিনে আমরা দেশের শহীদ জওয়ান এবং সেনা আধিকারিকদের যথাযোগ্য সম্মান জানানোর এটা আজকের দিন, আমরা সেটা জানাচ্ছি।